থেকে তাকে তৈরি করতে হয়। ঠিক তদ্রূপ প্রিয় ভাইরা, আখিরাত কিয়ামতের ময়দানে যখন মানুষ হয়রান হয়ে মানুষ বিভীষিকাময় অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবে, এমন সময় একজন মানুষের কাছে সবথেকে উত্তম সম্বল, উত্তম পাথেয় হচ্ছে তার তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকে কিয়ামতের এই কঠিন সময় তাকে হেফাজত করবে। এজন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার গুরুত্ব কি? তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি কিছু আয়াতে কারিমা তুলে ধরেছেন। সর্বপ্রথম তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, যারা ঈমান গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাকওয়া অর্জন করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতে কারিমার মাধ্যমে তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, হে ঈমানদারগণেরা, যারা ঈমান গ্রহণ করেছো, আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। আর মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এরপর তাকওয়া হলো মর্যাদার মাপকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কার কত বড় ডিগ্রি আছে, কত বড় সার্টিফিকেট আছে, কার বংশগোত্রীয় ভালো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এগুলোর কোনো কিছুর দিকে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে সবথেকে উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। এই ব্যক্তি হচ্ছে আমার নিকট সব থেকে বেশি সম্মানিত। একজন মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এর যদি অশিক্ষিত হয়, কিন্তু যদি এর মনের ভিতরে আল্লাহর ভয় থাকে, আর একজন শিক্ষিত ডিগ্রি প্রাপ্ত মানুষ, অনেক বড় মুফতি মুহাদ্দিস, কিন্তু যদি ওর মনের ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া না থাকে, তাহলে ওই বিশাল ডিগ্রিধারী হাফেজ, মাওলানা, মুফতি মুহাদ্দিস, জজ, ব্যারিস্টার, ওর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি মর্যাদা হচ্ছে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা। তাকওয়া হচ্ছে ইবাদতের সারবস্তু। যদি কোনো ইবাদত করা হয় আর ইবাদতের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় না থাকে, তাহলে সেই ইবাদতও আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত, মাংস, হাড্ডি, এর কোনো কিছুই আমার নিকট পৌঁছায় না। তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা আমার নিকট পৌঁছায়। এই তাকওয়া, এইভাবে একজন মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, তাহলে তার ইবাদত, বন্দেগী সব কিছু কবুল হবে। তাকওয়া হচ্ছে শয়তানের ধোঁকাবাজি ধরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, সকল পাপ কাজ থেকে বিরত থাকে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয়, তাদেরকে ধোঁকা দেয়, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি ফাইযা হুম মুবসিরুন।
এইভাবে শয়তান যখন কোনো মানুষকে ধোঁকা দিয়ে থাকে, তাহলে ওই লোকটা বুঝতে পারে যে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। এইভাবে তাকওয়া থাকলে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা ধোঁকা সে বুঝতে পারে, আর এইভাবে সে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে।